আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা হুরুফে মুশাব্বাহ বিল ফেলের ইন্না এবং আন্না সম্পর্কে পড়েছি। কোন জায়গার মধ্যে ইন্না, কোন জায়গার মধ্যে আন্না, কোন জায়গার মধ্যে উভয়টি পড়া যায়। ইন্নাও পড়া যাবে, আন্নাও পড়া যাবে। সেখানে আমরা ইন্না পড়ার ইল্লত কি? ইন্না কেন পড়বেন? বলছি ইন্না পড়বেন যে জুমলার জায়গায়। কোন জায়গায়? কেন জুমলার জায়গায় পড়বেন? কারণ ইন্নায়ে বাক্যের অর্থকে পরিবর্তন করে না। ইন্না জুমলার অর্থকে কি করে না? মানে ইন্না আসার আগে যেমনি ভাবে জুমলা ছিল, ইন্না আসার পরেও জুমলা থাকে। তার মানে ইন্নায় যেহেতু জুমলাকে পরিবর্তন করে না, সে কারণে জুমলার জায়গায় কি হবে? ইন্না। আর আন্নায় যেহেতু জুমলাকে মুফরদের অর্থ করে যে, সে কারণে মুফরদের জায়গায় কি হবে? আর যেখানে মুফরদা ধরা যাবে, জুমলাও ধরা যাবে। মুফরদা বানানো যায়, জুমলাও বানানো যায়। সেখানে জুমলা পড়া যাবে। এক কথায় জুমলার জায়গায় ইন্না, মুফরদের জায়গায় আন্না। যেখানে জুমলাও বানানো যাবে, মুফরদা বানানো যাবে, সেখানে উভয়টি। এটা আমরা কালকে পড়েছি না? আচ্ছা, ইন্না এ বাক্যের অর্থকে কি করে না? পরিবর্তন করে না। ইন্না বাক্যের অর্থকে কি করে না? ইন্না যেহেতু বাক্যের অর্থকে পরিবর্তন করে না, কায়দা হলো ইন্না এ বাক্যের অর্থকে কি করে না? ইন্নাই যেহেতু বাক্যের অর্থকে পরিবর্তন করে না, ভালো করে খেয়াল করতে হবে। ইন্না যেহেতু বাক্যের অর্থকে পরিবর্তন করে না, সেই কারণে ইন্নার ইসিমের মহলের উপরও কোন একটা ইসিম আতফ করা যাবে। ইন্না যেহেতু বাক্যের অর্থকে পরিবর্তন করে না, এমনিতে ইন্নার ইসিম নসব না? ইন্নার ইসিম হলো নসব। তার একটা ইসিমকে ইন্নার ইসিমের উপর আতফ করলাম, সমস্যা নেই, নসব দিলাম, এটা তো অবশ্যই জায়েজ হবে। আতফ তো করা অবশ্যই জায়েজ। বলা ইন্না যাইদান কায়িমুন ওয়া আমরান, তা আমর কার উপর আতফ? জায়েদের উপর। জাইদান যেহেতু নসব, আমরানও কি হয়েছে? নসব হয়েছে। এটা তো জায়েজ হবে। এখন শুধু লফজের উপর না, মহলের উপর আতফ করাও কি হবে? জায়েজ হবে। মহলের উপর মানে ইন্না জাইদান, ইন্নার কারণে জায়েদ নসব কিনা? কিন্তু ইন্না আসার আগে মুক্তাদা খবর হিসেবে জায়েদ কি ছিল? রফা। তাহলে ইন্না আসার আগে মুক্তাদা হিসেবে, মানে আমেলে লফজি আসার আগে আমেলে মানবীর কারণে মুক্তাদা খবর হিসেবে যেটা ছিল সেটা হলো মহল। এটা কি? ইন্না জাইদান কায়িমুন, জায়েদটা লফজান নসব হলেও মহল্লান কি? রফা। কারণ এটা আগে মুক্তাদা ছিল, যে মুক্তাদা রফা ছিল না, ওই জায়েদের মহলের উপরও আরেকটা ইসিমকে আতফ করা যাবে। তো মহলের উপর আতফ করলে কি নসব দেব? রফা। কেন? আতফ তো আমি লফজের উপর করি নাই, মহলের উপর করেছি। মহল যেহেতু রফা, সে কারণে মাতুবকে কি দেব? রফা দেব। তাহলে ইন্নার মহলের উপরও কাউকে আতফ করা যাবে। তো মহলের উপর আতফ করলে তা কি দেবেন না? নসব দেবেন না, কি দেবেন? রফা দেবেন। মহল তো রফা, সুতরাং ইন্নার মহলের উপরও কি করা যাবে? আচ্ছা, ইন্নার মহলের উপরও আতফ করা যাবে। সেটার কারণ দেখাচ্ছে যে কি? কারণ হলো ইন্না বাক্যের অর্থকে পরিবর্তন করে না। বাক্যের অর্থকে পরিবর্তন না করা, এটার সাথে মহলের উপর আতফ করা, এটা সম্পর্ক কি? সম্পর্ক আছে। বাক্যের অর্থকে পরিবর্তন করে না। বাক্যের অর্থকে, তার মানে ইন্না আসার আগে যেমনি ভাবে বাক্য ছিল, আচ্ছা ইন্না আসার আগে কিরকম বাক্য ছিল? জাইদুন কায়িমুন, কিরকম ছিল? তো এখনো যেহেতু ইন্নায়া বাক্যের অর্থকে পরিবর্তন করে নাই, শুধু তাকিদ দিছে যে দেখেন জাইদুন কায়িমুন, জায়েদ দণ্ডায়মান। ইন্না জাইদান কায়িমুন, নিশ্চয় জায়েদ দণ্ডায়মান। শুধু নিশ্চয় একটা শব্দ বাড়ছে, যে জায়েদ দণ্ডায়মান জুমলার অর্থটা কি পরিবর্তন হয়েছে? না। তাহলে ইন্নায় যেহেতু বাক্যের অর্থকে পরিবর্তন করে না, তার মানে যেন জুমলাটা আগে যেরকম ছিল এখনো যেন সেরকম আছে, বাক্যের অর্থকে পরিবর্তন না করার কারণে। জায়েদ দণ্ডায়মান, আবার করিনার মাধ্যমে কাল আসতে পারে। আমি যদি বলি নিশ্চয় জায়েদ দণ্ডায়মান, এটা যদি আপনার প্রশ্নের জবাবে বলি, আপনি বলেছেন জায়েদ কি গতকাল দণ্ডায়মান ছিল, জায়েদ কি গতকাল দণ্ডায়মান ছিল, এরকম যদি বলেন তাহলে অতীত কালের অর্থ হবে, ভবিষ্যৎ হলে ভবিষ্যতের অর্থ হবে, বর্তমান কাল হলে বর্তমানের কালের অর্থ হবে। এটা হবে করিনার মাধ্যমে। এমনি নির্ধারিত ভাবে জুমলা ইসমের মধ্যে কোনো কাল নাই। করিনার মাধ্যমে এটা অতীত কালও বোঝাতে পারে, বর্তমান কালও বোঝাতে পারে, ভবিষ্যৎ কালও বোঝাতে এটা করিনার মাধ্যমে হবে। এখন প্রশ্ন হলো যে জায়েদ দণ্ডায়মান ইন্না আসার আগে যেরকম অর্থ ছিল, ইন্না আসার পরেও সেরকম অর্থ আছে, জুমলার অর্থ পরিবর্তন হয়নি, শুধু তাকিদ দিয়েছে যে, তার মানে ইন্না আসার আগে যেমন মুক্তাদা খবর ছিল, ইন্না আসার পরেও যেন মুক্তাদা খবর, এরকম হয়ে যাচ্ছে না? এই কারণে ইন্না আসার পরেও তার মহলের উপর কি করা যাবে? আতফ করা। কেন? ইন্না তো বাক্যের অর্থকে পরিবর্তন করে না। ইন্না আসার আগে যেমন ছিল এখনো তো তেমন আছে। ইন্না আসার আগে যেমন ছিল সেটার উপর হামল করে এটাকে কি করা যাবে? আতফ করা যাবে। এটার উপর হামল করে এটাকে কি করা যাবে? আতফ করা যাবে। বুঝছেন এটা? আচ্ছা, এখন দেখেন কি বলা হচ্ছে। ইন্নার কিসের উপর হামল করা, আতফ করা যাবে? যে মহলের উপর। ইন্নার মহলের উপর আতফ করা যাবে। আচ্ছা, এখন দেখেন ইন্নার ইসিমের
ইন্নার ইসিমের মহলের উপর কি করা যাবে? আতফ করা যাবে। আচ্ছা, ইন্নার ইসিমের উপর ইন্নার যেটা ইসিম আছে সেটার মহলের উপর কি করা যাবে? আতফ করা যাবে। কারণ বাক্যের অর্থকে যেহেতু পরিবর্তন করে না, সেই কারণে এখনো যেন কি আছে, এখনো যেন এটা জুমলা ইসমিয়া হিসেবে রফা যেরকম ছিল, এখনো যেন রফা এটা আছে সেই হিসেবে না। আচ্ছা, তাহলে ইন্নার ইসিমের মহলের উপর কি করা যাবে? আতফ করা যাবে। কেন আতফ করা যাবে বুঝছেন তো? যেহেতু বাক্যের অর্থকে পরিবর্তন করে না, সেই কারণে বাক্যের অর্থকে। আচ্ছা, এটা নিয়ে তিনটা মাযহাব আছে। ইন্নার ইসিমের উপর কোন একটা ইসিমকে, ইন্নার ইসিমের মহলের উপর কোন একটা ইসিমকে আতফ করা নিয়ে কয় মাযহাব? ইন্নার ইসিমের মহলের উপর কোন একটা ইসিমকে আতফ করা নিয়ে কয় মাযহাব আছে? তিন মাযহাব। একটা হলো বিসরিদের মাযহাব, আরেকটা হলো কুফিদের মাযহাব, আরেকটা হলো ইমাম কাসাইর মাযহাব। কার মাযহাব? ইন্নার ইসিমের মহলের উপর আতফ করা নিয়ে কয় মাযহাব হয়েছে? তিন মাযহাব। দেখেন একটু খেয়াল করেন, কেন আতফ করা যাবে এটা তো বললাম। ইন্নার ইসিমের উপর ইন্নার ইসিমের মহলের উপর আতফ করা যাবে, এটা নিয়ে প্রথম মাযহাব কাদের মাযহাব? বিসরিদের মাযহাব। বিসরিদের মতে ইন্নার ইসিমের উপর আতফ করা যাবে মহলের উপর, লফজের উপর আতফ করা নিয়ে কোনো মতভেদ নাই। ইন্নার ইসিমের মহলের উপর আতফ করা যাবে মানে রফা দিয়ে, যেটাকে আপনি আতফ করবেন এটাকে কি দেবেন? যে রফা দেবেন, যে এটা আতফ করা যাবে। শর্ত হলো যেটা খবর আছে ইন্নার, ইন্নার যেটা কি আছে খবর আছে সেটা মাআতুফের আগে থাকতে হবে। বলেন ইন্নার খবরটা মাআতুফের আগে। ইন্নার ইসিমের মহলের উপর আতফ করার জন্য ইন্নার খবরটা কিসের আগে থাকতে হবে? মাআতুফের আগে থাকতে হবে। যেমন নাকি দেখেন, ইন্না যাইদান কায়িমুন ওয়া আমরুন, ইন্না যাইদান কায়িমুন ওয়া আমরুন। তা আমরুন পেশ করেছি, এটাকে আতফ করলাম যে জায়েদের উপর, জায়েদের লফজের উপর না, জায়েদের মহলের উপর। তো জায়েদের মানে ইন্নার ইসিমের মহলের উপর আতফ করার জন্য শর্ত হলো ইন্নার খবর যেটা আছে, খবর এটা কোথায় থাকতে হবে? ইন্নার ইসিমের খবর এটা মাআতুফের আগে থাকতে। এখন মাআতুফের আগে আছে কি নাই? ইন্না যাইদান কায়িমুন ওয়া আমরুন, আমরের আগে কি কায়িমুন নাই? তাহলে কায়িমুনকে আমরের আগে থাকতে হবে বিসরিদের মতে। ঠিক আছে? তো তাকায়াটা হাকিকতান হুক হুকুমান হুক, এখানে হাকিকতান আছে না হুকুমান আছে? ইন্নার ইসিমটা এখানে যে আগে, ইন্নার খবরটা যে আগে আছে, এখানে কি হাকিকতান নাকি হুকুমান? হাকিকতান মানে প্রকৃতপক্ষে আমরা দেখতেছি না কায়িমুন এটা আগে আছে, অথবা হুকুমান আগে থাকবে, অথবা কি আগে থাকবে? আচ্ছা, হুকুমান কিভাবে আগে থাকবে? দেখেন, ইন্না যাইদান ওয়া আমরুন কায়িমুন, ইন্না যাইদান ওয়া আমরুন, ইন্না যাইদান ওয়া আমরুন। আমরুন কার উপর আতফ? আমরুন জায়েদের উপর আতফ। তো জায়েদের উপর, জায়েদের মহলের উপর আতফ, সে কারণে রফা হয়েছে না। এখন রফা দিয়ে আতফ করার জন্য খবর যেটা আছে এটা হাকিকতান আগে থাকতে হবে, অথবা হুকুমান আগে থাকতে হবে। বলছে এখানে হুকুমান আগে আছে। হুকুমান, ইন্না যাইদান ওয়া আমরুন কায়িমুনের মধ্যে কায়িমুনেটা হুকুমান আমরের আগে আছে। বলতে হুকুমান কেমনে আগে আছে? হুকুমান আগে আছে এভাবে, যদি হুকুমানও আগে না থাকতো, যদি হুকুমানও আগে, তাহলে তো কায়িমুন না হয়ে কায়িমানে হতো। কি হতো? যদি কায়িমুনেটা জায়েদের খবর না হতো, তাহলে তো কায়িমানে হতো। কি হতো? কারণ উভয়টার খবর হিসেবে কায়িমানে তাসনিয়া নিতে হতো না। এখন কায়িমুন ওয়াহিদে প্রমাণ করতেছে কায়িমুনেটা খবর হচ্ছে কার? জায়েদের। আমরের খবর কোথায়? এটা মাহজুব আছে, সেটা কি আছে? কিন্তু ওয়াহিদ তাকাই প্রমাণ করলো যে কায়িমুন এটা যেহেতু জায়েদের খবর, তো জায়েদের যদি খবর হয় রুতবাতান আগে না, যদিও বা লবদান পড়ে গেছে আর কি, কিন্তু খবর তো কার? জায়েদের। তো জায়েদের যদিও খবর হয় তাহলে জায়েদের ভাষায় আছে, যদিও বা লবদান কোথা হয়েছে পড়ে গিয়েছে, তার মানে হুকুমান আগে আছে, হুকুমান আগে আছে। আবার আমি যদি বলি ইন্না যাইদান ওয়া আমরুন কায়িমানে, এখন কি কায়িমানে আমরের আগে আছে? নাই। কায়িমানে যদি আমরের আগে থাকতো তাসনিয়া হতো। কায়িমানে তাসনিয়া হয়ে যাওয়াটা প্রমাণ করে যে কায়িমানেটা শুধু জায়েদের খবর নয়, জায়েদ এবং আমর উভয়ের খবর। সুতরাং শুধু জায়েদের আগে নাই, এটা আমরেরও পরে, জায়েদেরও পরে, আমরেরও, একটা আমরের আগে নাই। তাহলে বিসিজের মতে ইন্নার ইসিমের মহলের উপর আতফ করার জন্য শর্ত হলো খবরটি মাতুফের আগে থাকতে হবে। খবর এটা লফজান থাকুক অথবা হুকুমান থাকুক, হাকিকতান থাকুক অথবা। এক কথা সারাংশ জানাইছে যে বিসিজের মতে এটা ইন্না যাইদান কায়িমুন ওয়া আমরুন জায়েজ, ইন্না যাইদান কায়িমুন ওয়া আমরুন, আমরকে জায়েদের মহলের উপর আতফ করা কি আছে? জায়েজ আছে, কারণ কায়িমুন আগে আছে। আবার সাথে সাথে ইন্না যাইদান ওয়া আমরুন কায়িমুন, এটাও জায়েজ। কেমনে জায়েজ? এখানে খবরেরটা লফজান পরে হলেও রুতবাতান আগে আছে, হুকুমান আগে যদি আগে না থাকতো কায়িমানে হয়ে যেত। ঠিক আছে?
ইন্না জাইদান ওয়া আমরুন কাইমানে, ইন্না জাইদান ওয়া আমরুন এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? কাইমানে যেটা খবর সেটা জায়েজের আমরের আগে নাই, লবজানো নাই, রুদ বাতানো। যদি রুদ বাতানো আগে থাকতো কখন থাকতো নিতে পারতাম, যদি কাইমুন হতো। আমি কাইমানে কি জায়েদের পরে ধরতে পারবো? এরকম বলতে পারবো ইন্না জাইদান কাইমানে বলতে পারবো, কাইমুন হলে বলা যায়। ইন্না জাইদান ওয়া আমরুন কাইমুন যদি হয় তাহলে কাইমুন এটাকে আমি জায়েদের পাশে নিয়ে আসতে পারি না, ইন্না জাইদান কাইমুন বলতে পারি না। এখন ইন্না জাইদান ওয়া আমরুন কাইমানে হলে কাইমানে কি জায়েদের আগে আনতে পারবেন? জায়েদের খবর বলতে পারবেন? ইন্না জাইদান কাইমানে কেমনে হবে? জায়েদ একটার জন্য কাইমানে হবে, তাহলে এটা লবজানো আগে নাই, হুকুমানো আগে নাই। বিসিদের মতে ইন্নার, হ্যাঁ মানে কাইমানে যদি বলি তাহলে এটা দুটোটার জন্য বোঝা যাচ্ছে যে শুধুমাত্র জায়েদের জন্য বোঝা যাচ্ছে না, মানে কাইমানে এটাকে জায়েদের পরে আনা সম্ভব নয়। কাইমুন ওয়াহিদ হলে আনা সম্ভব, কারণ জায়েদ ওয়াহিদ, তার জন্য একটা কাইমুন আনলাম। এখন কাইমানে একটা তাসনিয়া, এটাকে জায়েদের খবর বানাইতে পারবো? কোনোভাবে বানানো সম্ভব হচ্ছে? সম্ভব হচ্ছে না। সুতরাং জায়েদের যেটা খবর সেটা লবজানো আগে নাই, হুকুমানো আগে নাই। বুঝছেন? এটা কাদের মতে? বিসিদের মতে। বিসিদের মতে ইন্নার ইসিমের উপর আত্ম করা জায়েজ হবে, শর্ত কি? খবরটা ইসিমের মহলের উপর, লফজের উপর এমনিও জায়েজ। ইন্নার ইসিমের মহলের উপর আত্ম করা মানে রফা দিয়ে একটা কাউকে আত্ম করা জায়েজ হবে, শর্ত হলো খবরটি হাকিকতান আগে থাকতে হবে, না হয় হুকুমান আগে থাকতে হবে। এটা হলো শর্ত। যেটা ইন্নার ইসিম আছে সেটা মুরব না মামনি, এগুলো নিয়ে কোনো এতবার নেই। ইন্নার ইসিম এটা, ইন্নার ইসিমটা মুরব হোক মামনি হোক। এখন যেগুলো উদাহরণ দিয়েছি এটা ইন্নার ইসিমটা মুরব না মামনি? মুরব। ইন্না জাইদান কাইমুন ওয়া আমরুন এটা, ইন্না জাইদান ওয়া আমরুন কাইমুন সেটা, আবার ইন্না জাইদান ওয়া আমরুন কাইমানে জায়েজ নাই। আগের দুটা জায়েজ, তিন নম্বর এটা কিনা জায়েজ। এখানে ইন্নার ইসিমটা মুরব না, ইন্না জাইদান মুরব না। আবার ইন্নার ইসিম যদি মামনি হয় তখনও সমস্যা নাই, তখন একই বিধান। যেমন কি ইন্নাকা, ইন্নাকা কাইমুন ওয়া আমরুন জায়েজ কিনা? ইন্নাকা কাইমুন ওয়া আমরুন, আমরকে কার উপর আত্ম করলাম যে, তা কা তাহালাত সব কার মহলের উপর আত্ম করছে যে, তাহলে ইন্নাকা, ইন্নাকা কাইমুন ওয়া আমরুন কি আছে? যায় আছে। আবার ইন্নাকা ওয়া আমরুন কাইমুন এটাও কি আছে? যায় আছে। ইন্নাকা ওয়া আমরুন কাইমানে কি নেই? জায়েজ নাই, কারণ এখানে কাইমানে এটা লফজানো আগে নাই, হুকুমানো কি নেই। তাহলে ইন্নার ইসিমটা মুরাব মামনি, এগুলোর কোনো প্রভাব আছে? নাই। ইন্নার ইসিম এটা মুরাব হুক মামনি হুক এই শর্ত পাওয়া গেলে কি আছে? মহলের উপর আত্ম করা যা আছে। এই মতটি কাদের? এই মতটা হলো বিসরিদের। হ্যাঁ, ইন্না জাইদান ওয়া আমরুন কাইমানি এটা শুদ্ধ হবে না? ইন্না জাইদান ওয়া আমরুন কাইমানি, না ইন্না জাইদান ওয়া আমরুন কাইমানি শুদ্ধ হবে না। কেন? কাইমানে তো খবর ধরবো। বিসরিদের মতে ইন্নার ইসিমের মহলের উপর আত্ম করার জন্য খবর যেটা আছে সেটা মাতুফের আগে থাকতে হবে, হয়তো লফজান না হয় হুকুমান। এবং কয় মানে তসনিয়া হলে সেটাকে জায়েদের পরে পরে, আমরের আগে আগে কেন আনবেন? জায়েদ আছে ওয়াহেদ, জায়েদের জন্য কি তসনিয়া আনতে পারবেন? এটা জায়েজ নাই। আচ্ছা, এখন এই মাযহাবটা বুঝছেন তো? এই মাযহাবটা কাদের? এই মাযহাবটা হলো বিসরিদের। 2 নম্বর মাযহাব হলো ইমাম মুবারিদ আর কেসাই। এটা কি নিয়ে কথা করা হচ্ছে যে ইন্নার ইসিমের মহলের উপর আত্ম করা যাবে কিনা, এটা নিয়ে মাযহাব। বিসরিদের মাযহাব পড়লাম ইমাম মুবারিদ আর ইমাম কেসাইর মতে। বলে বিসরিরা যেরকম বলেছে আমরা বিসরিদের মতো। আমরা কিসের মতো? বিসরিদের মতো। শর্ত কি? খবরটা লফজান আগে থাকতে হবে, না হয় হুকুমান আগে থাকতে হবে, ঠিক আছে। তবে তবে যদি ইন্নার ইসিমটা মাবনি হয়, এক ক্ষেত্রে ব্যতিক্রম। ইন্নার ইসিমটা যদি মাবনি হয় তখন বিলা শর্ত, কোনো ধরনের শর্ত নাই, খবর আগে আসতে হবে আগে আসতে হবে না, কোনো শর্ত নাই, এমনিও জায়েজ হবে। তাদের মতে, মুবারিদ আর কেসাইর মতে। আর ইমাম বিসিররা বলছে যে কিরকম, ইসিমের উপর আত্ম করার জন্য খবরেটা আগে থাকতে হবে, লফজান হুক হুকুমান হুক। আর ইমাম কেসাই আর ইমাম মুবারিদ বলতেছে ইসমে জহেরের মুরবের বেলায় ঠিক আছে, যদি ইসিমটা মামনি হয়, খবর যদি আগে নাও থাকে, খবর যদি তারপরও জায়েজ হবে, লফজানো নাই হুকুমানো নাই, এরপরও জায়েজ হবে। তাহলে এখন দেখেন ইন্নাকা ওয়া আমরুন কাইমানে, ইন্নাকা ওয়া আমরুন জমহুরের মতে জায়েজ নাই, কারণ ইসিম এটা মুরব হুক মামনি হোক কোনো প্রভাব নেই। বিসরিদের মতে কিনা জায়েজ নাই। কিন্তু ইমাম মুবাররিদ আর ইমাম কিসাইর মতে ইন্নাকা ওয়া আমরুন কাইমানে জায়েজ কিনা, ইন্নাকা ওয়া আমরুন কাইমানে জায়েজ কিনা, যদিও বা কাইমানে এটা আগে নাই, লফজানো নাই হুকুমানো নাই, এরপরে জায়েজ কেন? তারা বলেছে জায়েজ হবে যদি ইসিমটা মামনি হয়, যেহেতু মামনি সে কারণে জায়েজ। মামনি যেহেতু সে কারণে কি আছে? বিসরিদের মতে কি নেই?
আচ্ছা বি সিরিজের মতে জায়েজ নাই। ইন্না যাইদান ওয়া আমরুন কায়মানে বি সিরিজের মতেও জায়েজ নাই, মুবাররিদের মতেও জায়েজ নাই, ইমাম কাসাইর মতেও কি নাই, জায়েজ নাই। তবে জায়েজের জায়গায় কা আনলে ইমাম মুবাররিদ কাসাই বলতেছে জায়েজ, বি সিরিজে আগের মতো আছে, জায়েজ নাই। মামনি হলে জায়েজ বলছে আর কি। আচ্ছা জায়েজ নাই কেন? জায়েজ না থাকার কারণ হলো ইন্না যাইদান ওয়া আমরুন কায়মানে জায়েজ নাই। জায়েজ না থাকার কারণ কি? জায়েজ না থাকার কারণ হচ্ছে ইন্না যাইদান ওয়া আমরুন কায়মানে যদি বলি, তখন আমি যদি আমরকে কার উপর আত্ম করেছি? জায়দের মহলের উপর। কার উপর? জায়দের মহলের উপর। আর কয় মানে এটা খবর কার কার? জায়দেরও আমরেরও। দুটার খবর না। এখন জায়দের আমেল কে? ইন্না। জায়দের আমেল কে? আমরের আমেল কে? ইবতিদা। কারণ আমরকে তো আমি জায়েদের লফজের উপর আত্ম করি নাই যে জায়েদ ইন্না আমেল হবে। আমরকে তো আত্ম করেছি যে জায়েদের মহলের উপর। তো মহল তো ইবতিদা। তাহলে আমরের আমেল কে? ইবতিদা। জায়েদের আমেল কে? ইন্না। তাহলে ইন্না, ইন্না হলো জায়েদের আমেল। খবর কে? কয় মানে। তাহলে কয় মানে এটা জায়েদেরও খবর, আমরেরও খবর কিনা? তো কয় মানে যখন জায়েদের খবর, তখন কয় মানের আমেল কে? ইন্না। বা ইসিমের আমেল যে খবরের আমেল সে না। কয় মানে যখন জায়েদের খবর, তখন কয় মানের আমেল কে? ইন্না। আবার কয় মানে যখন আমরের খবর, তখন কয় মানের আমেল কি? আমেল ইবতিদা। আমরের আমেল যেহেতু আমেল ইবতিদা, মুবতাদার আমেল যদি আমেল ইবতিদা হয়, খবরের আমেল আমেল ইবতিদা না। তাহলে কয় মানে যেটা খবর সেটা জায়েদ থেকেও খবর, আমর থেকেও খবর। এখন জায়েদ থেকে খবর হলে আমেল হলো ইন্না, আমর থেকে খবর হলে আমেল হলো আমেল ইবতিদা। এক মামুলের কয় আমেল হয়ে গেছে? এক মামুলের দুই আমেল, জায়েজ নাই। এক মামুলের দুই আমেল কি নেই? জায়েজ নাই। সে কারণে ইন্না যাইদান ওয়া আমরুন কায়মানে জায়েজ নাই। ইন্না যাইদান ওয়া আমরুন কায়মানে। আর যদি খবরটা লফজান অথবা হুকুমান আগে চলে আসে, তখন এক আমেল, এক মামুলের দুই আমেল হয় না। কেমনে? যদি বলে ইন্না যাইদান কায়মুন ওয়া আমরুন, তো কায়মুন তো শুধুমাত্র জায়েদেরই খবর, তখন তো আমারও খবর না, আমারও খবর তো উজ্জ্ব আছে, আমারও খবর কি আছে। আবার যদি হুকুমান আগে থাকে এটাও ইন্না যাইদান ওয়া আমরুন কায়মুন, তো কায়মুন তো জায়েদের, জায়েদের খবর। আমরের তো কি নয় খবর? নয় খবর তো শুধু কার? একটার, জায়েদের। তো জায়েদের যেহেতু খবর আমেল কে ইন্না, আমেল ইবতিদা হচ্ছে আর। কিন্তু দুটোটার যদি খবর হয়, তখন একটার খবর জায়েদের খবরের বিবেচনায় এটা, এটার মামুল কে? ইন্না। আমেল কে? ইন্না। আবার আমরের খবরের বিবেচনায় এটার মামুল কে? আমেল কে? আমেল ইবতিদা। তাহলে এক এক মামুলের দুই আমেল হয়ে যাবে যদি ইন্না যাইদান ওয়া আমরুন কায়মানে কে জায়েজ দি। আচ্ছা এক্ষেত্রে সবাই একমত, ইমাম মুবাররিদও একমত, ইমাম কাসাই একমত, বিসিরতা আছেই। কিন্তু তারা আবার ব্যতিক্রম করে ফেলছে কোথায়? ইন্নাকা ওয়া আমরুন কায়মানের মধ্যে গিয়ে। এটার মধ্যে জমহুর আগের মতো আছে, জায়েজ নাই। কিন্তু ইমাম মুবাররিদ আর কাসাই বলতেছে কি আছে, এটা জায়েজ আছে। মামনি হলে কি আছে? মামনি হলে কেন জায়েজ আছে? বলছে মামনি হলে এই কারণে জায়েজ, ইন্না, ইন্না এ তার ইসিমকে নসব দেয়, কিন্তু মামনি হওয়ার কারণে নসব দিতে পেরেছে? প্রকাশ্যভাবে নসব দিতে পারে নাই। তো প্রকাশ্যভাবে নসব দিতে পারে নাই যেন সেটা হুকুমান আগের মতো আছে। কিসের মতো আছে? তাহলে আগের মতো থাকা মানে মুক্তদা থাকা না, আমেল ইবতিদা। তাহলে এখন ইন্নার, ইন্নাটা যদিও বা খার আমেল, কিন্তু ইমাম মুবাররিদ আর ইমাম কাসাই বলতেছে যেহেতু ইন্নায় আমল করতে পারে নাই, যেন আগের মতো আছে, তার মানে আমেল হলো আমেল ইবতিদা। কার আমেল হলো আমেল ইবতিদা, কার উপর যেটা আত্ম হয়েছে আমল, এটার আমেল আমেল ইবতিদা। আর দুটোটা থেকে খবর হয়েছে কয় মানে, কয় মানে আমেল আমেল ইবতিদা। তাহলে আমেল কি দুটা হয়েছে? কিন্তু আমরা বলবো যে না, আমল প্রকাশ্য করতে পারে না, কি হয়েছে? আমল কি তাকদীর ভাবে করে নাই? ইন্না এ খাকে নসব দিয়েছে কিনা? মামনি হওয়ার কারণে প্রকাশ্য হয়নি আর কি, তকদিরি ভাবে হয়েছে কিনা? মহল্লান হয়েছে কিনা? মামনির ক্ষেত্রে মহল্লান, তকদিরি না, মহল্লান হয়েছে কিনা? তো মহল্লান তো হয়েছে, সুতরাং এক মামুলের দুই আমেল হয়ে যাবে এখানেও। সে কারণে কিনে জায়েজ। আচ্ছা এরপর হলো কুফিদের মাযহাব। কাদের মাযহাব? কুফিদের মতে খবর যেটা আছে, খবর, খবর এটা আগে থাকুক না থাকুক জায়েজ হবে। খবর আগে থাকা শর্ত নয়। বিসরিদের মতে কি আগে থাকা শর্ত? খবর এটা লফজান কিংবা হুকুমান মাতুফের আগে থাকতে হবে। কিন্তু কুফিদের মতে কি নয়? শর্ত নয়, এমনি জায়েজ হবে। খবর আগে থাকুক না থাকুক কি হবে? তাহলে যেগুলাকে বিসরিরা জায়েজ নাই বলেছে সবগুলো কি আছে? জায়েজ। ইন্না যাইদান ওয়া আমরুন কায়মানে জায়েজ নাই কাদের মতে? বিসরিদের মতে। কুফিদের মতে কি আছে? জায়েজ আছে। ইন্না যাইদান ওয়া আমরুন কায়মানে, কায়মানে পরে চলে যাওয়ার পরও কি আছে? জায়েজ আছে। ইন্না যাইদান কায়মুন ওয়া আমরুন, ইন্না যাইদান ওয়া আমরুন কায়মুন, এগুলো তো জায়েজ আছে, এগুলো তো বিসরিদের মতেও জায়েজ আছে। বিসরিদের মতে যেটা জায়েজ নাই এটাও কুফিদের মতে কি আছে? কোনটা জায়েজ? যে ইন্না যাইদান ওয়া আমরুন কায়মানে, কায়মানে লফজানও আগে নাই, আবার হুকমানও আগে নাই, এরপরে কাদের মতে জায়েজ আছে? লফজান কিংবা হুকমান আগে থাকতে হবে, যে বিসরিদের মতে। কুফিদের মতে এগুলো শর্ত নয়। আচ্ছা কুফিদের মতে কেন শর্ত নয়?
কুফিরা এটাকে জায়েজ দিয়েছে কি কারণে? কারণ আমরা জানি, আমরা আমল পড়ার সময় পড়েছি, ইন্না আন্না হুরুফে মুসাব্বা বিল ফেল, ইসিমকে রফা দেবে, খবরকে নসব দেবে। ইসিমকে নসব, খবরকে রফা, এটা হলো বিসরিদের মতে। কুফিদের মতে হুরুফে মুসাব্বা বিল ফেলে শুধুমাত্র ইসিমকে নসব দিয়েছে। খবর আগে যেমন আমিল ইবতাদার কারণে, এখনো আমিল ইবতাদার কারণে, এখনো। তাহলে ইন্না আন্না কান্না রাইতা রাকিন্না এগুলোর পরে ইসিমের পরে যেটা খবর থাকবে সেটার আমেল কুফিদের মতে খায় কে? আমিল ইবতাদা। বিসরিদের মতে কে? হুরুফে মুসাব্বা বিল ফেল এটা। এখন এটার আমেল যদি কুফিদের মতে আমিল ইবতাদাই থাকে, কে থাকে? তাহলে দেখেন তো আমেল দুটা হয়েছে কিনা? দুটা হয়নি। ইন্না জাইদান ওয়া আমরুন কয়মানে, কয়মানে এটা জায়েদ থেকে খবর, তো জায়েদ থেকে খবর হলে আমেল কে? ইন্না না, কুফিদের মতে ইন্না না তো। আমাদের মতে না, ইন্নার খবরের আমেলও ইন্না। কুফিদের মতে তো ইন্নার যেটা খবর আছে পরে, ইন্নার ইসমের পরে যেটা থাকবে এটার আমেলও আমেল ইবতাদা। ইন্নায় শুধু জায়েদকে নসব দেবে, যে খবরকে নসব রফা দিতে পারবে, রফা কে দেবে? যে আমেল ইবতাদা। এখন দেখেন তো ইন্না জাইদান ওয়া আমরুন কয়মানে, কয়মানে যেহেতু জায়েদ থেকে খবর, জায়েদ থেকে কে? তো জায়েদ থেকে খবর হলো আমেলকে? আমেল ইবতাদা। আবার আমর থেকেও খবর, আমর থেকে খবর হলো আমেলকে? তাহলে আমেলটা একটা, আমেল কি দুটা হয়েছে? কুফিদের মতে যেহেতু খবরকে হুরুফে মুসাব্বা বিল ফেল আমল করে না, এটা আমিল ইবতাদার কারণে রফা হয়ে যায়। তাহলে এমনি মুক্তদা খবর হলো আমিল ইবতাদার কারণে রফা, ইন্নার পরে ইসিমের পরে খবর হলো তখনও তো আমিল ইবতাদার কারণে রফা। সুতরাং উভয় ক্ষেত্রে আমেল হলো আমিল ইবতাদা, দুই আমেল হচ্ছে না, তাকরারে আমেল হচ্ছে না, সে কারণে কি আছে? জায়েজ আছে। কুফিদের মতে কি নেই? এটা বুঝছেন আপনারা? এই তিন মাযহাব বুঝছেন তো? এই তিন মাযহাব লাকিন্নার মধ্যে কোথায়? লাকিন্নার সামনে আসবে। লাকিন্নার ইসিম নসব কিনা? লাকিন্নার ইসিম নসব কিনা? এখন লাকিন্নার ইসিমের মহলের উপর আত্ম করা যাবে কিনা, মানে রফা দিয়ে আত্ম করা যাবে কিনা? তো এখানে যেরকম বিধান লাকিন্নার মধ্যেও বিসিরিদের মতে করা যাবে। খবর যদি লফজান অথবা হুকুমান আগে থাকে, মাতুফ আলাইয়ের আগে, মাতুফের আগে থাকে। আবার মামনি হোক মুরব হোক কোনো পার্থক্য নাই। ইমাম মুবাররিদ আর কাসাই বলতেছে যদি মামনি হয় তাহলে খবরটা যদি লফজান হুকুমান আগে নাও থাকে তারপরেও জায়েজ। আর কবিরা বলছে যে কোনো সময় কি জায়েজ, আগে থাকতে হবে না। তাহলে দেখেন লাকিন্না, এটা লাকিন্নার আগে তো জুমলা থাকবে, এটা সন্দেহ দূর করার জন্য লিদাফি তাওয়াখুমিন নাশি মিনাল কালামিস সাবিক, এটা সামনে আসবে। এখন দেখেন লাকিন্না জাইদান, লাকিন্না জাইদান আলিমুন, লাকিন্না জাইদান, এখন লাকিন্না জাইদান আলিমুন ওয়া আমরুন বলা যাবে কিনা? যাবে। লাকিন্না জাইদান আলিমুন ওয়া আমরুন যাবে, কারণ খবর আগে আছে। লাকিন্না জাইদান ওয়া আমরুন কয়মুন এটাও বলা যাবে, কারণ হুকুমান আগে আছে। লাকিন্না জাইদান ওয়া আমরুন কয়মানে বলা যাবে না, কারণ লফজানা আগে নাই, হুকুমানও বিসিদের মত আর কি বলা যাবে না। আবার ইমাম মুবাররিদের মতো কিন্তু এগুলো একই রকম, ইমাম কাসাইর মধ্যে একই রকম। মামনি হলে সেক্ষেত্রে শুধু মুবাররিদ আর কাসাই বিসিদের থেকে ছুটে গেছে, যে ইসিমটা যদি কি হয় মামনি হয়, যেমন নাকি লাকিন্নাকা কয়, লাকিন্নাকা আলিমুন ওয়া আমরুন জায়েজ, ইমাম মুবাররিদের মতো জায়েজ, কাসাইর মধ্যে কি, কুফিদের মতো তো সব জায়েজ, এখানে তো ওরা তো জায়েজ কিছু বলে নাই। বিসিদের মতো জায়েজ, মুবাররিদের মতো যেটা আগে আছে, বিসিদের মতো জায়েজ, মুবাররিদের মতো জায়েজ, কাসাইর মতো কি আছে। এরপর লাকিন্না, লাকিন্নাকা ওয়া আমরুন কয়মুন এটাও জায়েজ, কারণ হুকুমান আগে আছে। কিন্তু লাকিন্নাকা ওয়া আমরুন কয়মানে বিসিদের মতো জায়েজ নাই, কাসাই মুবাররিদের মতো জায়েজ আছে। আর কুফিদের মতো সব জায়েজ আছে, কুফিদের মতো সব কি আছে? জায়েজ। আপনারা বুঝছেন এটুকু? আচ্ছা ঠিক আছে, এটুকু থাক।